দীর্ঘ 50টি বছর আমরা ভাবির শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, কত জনের শাসন আমরা দেখেছি, আল্লাহর কোরআনের শাসন আমরা দেখি নাই। এই জন্য সামনে একটা সুযোগ আসতেছে কি আসতেছে না, এই সুযোগ কিন্তু আমাদের হাত ছাড়া করা যাবে না। আমরা সকলের শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন কি কারো দলের? বলেন তো কারো দলের? আল্লাহর কালাম সকলের। কি বলেন মুসলমান? এই জন্য আমরা আল্লাহর কালামের শাসন আগামীতে দেখতে চাই কি চাই না? আগামীর সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কি বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের যে ইমামতি করার যোগ্যতা রাখে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। কি বলেন ঠিক কিনা? 2 নাম্বার, আমরা এমপি হিসাবে শেরপুর তথা 300 আসন এমপি হিসাবে তাকে দেখতে চাই যারা শেরপুরে উপজেলার মডেল মসজিদ, শেরপুর বড় মসজিদ, শাহী মসজিদ বলেন, ধুনবাড়ি উপজেলা মসজিদ বলেন, বড় বড় মসজিদের ইমামতি করার দায় যোগ্যতা যার আছে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। কি বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিতে যাই, ইমাম সাহেবের দাড়ি দেখি ঠিক আছে কিনা, এরপর লেবাস ঠিক আছে কিনা। এখন একজন লোক নামাজ পড়ে না, কিন্তু মসজিদে সে টাকা দেয়, মাসিক বেতন দেয়। যদি দেখি ইমাম সাহেবের লেবাস ঠিক আছে কিন্তু দাড়ি নাই, বলেন তাকে ইমামতি নিবে? ওই লোকের মুখে দাড়ি নাই, কেউ কিন্তু নিবে না। তাহলে আমরা সংসদে একটা লোক পাঠাবো যারা 300 মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। আমরা যদি মশালা লোক সংসদে পাঠাই, আমাদের ইসলামের কোনো উপকার হবে? আজকের এই মাহফিলে যদি বলা যায় এই যে পাশে মসজিদ শেরপুর ধরনের যারা এমপি দাঁড়াবে 4-5 জন যারা আছে, যদি বলেন যে হুজুর এমপি সাহেব আপনাদের সম্মান সবার উপরে, কারণ তারা যদি আমাদের পাশে আসে আমরা সিয়ার ছেড়ে দিই কি দিই না? আজকে মসজিদে ইমামতি করার যোগ্যতা যারা আছে তাকে আমরা এমপি সাহেব ভোট দেব। বলেন তো 4-5 জন যারা আসবে কয়জন পারবে? কাপড় নষ্ট হয়ে যাবে কি যাবে না? এই জন্য যদি ইসলামপন্থীদের ভোট দেওয়া যায়, কোরআনের পক্ষে রায় দিলে তারা রটের পরিবর্তে বাস দেবে না। কি বলে? আর যদি আপনারা ভুল করে ইসলামপন্থী